button and turn on the bell image. হাই, আমি ডাকি দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব হলো ফটোশপের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তো সেটা কি? সেটা হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ব্যবহার করতে পারে না বা ব্যবহার করতে জানে না সঠিকভাবে। এর দ্বারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইফেক্ট ইচ্ছা করলে তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করা লাগে বা কিভাবে এটা সঠিকভাবে এটা ব্যবহার করতে হয়, আবার এটা যদি তোমরা শিখো, সাধারণত যদি আমি যেভাবে বলি ওইভাবে তোমরা শেখো, তাহলে এর মাধ্যমে তোমরা লিজেন্ড হতে পারবা। বিশেষ করে ফটোশপের ভিতরে তুমি লিজেন্ড হতে পারবা শুধু এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা শিখে। কারণ হিউ অ্যান্ড স্যাচুরেশন সাধারণত কালার নিয়ে কাজ করে। আমি আগের ভিডিওতে বলেছি যে কার্ভস কিন্তু সাধারণত কালারের লাইট নিয়ে কাজ করে। ঠিক আছে, ব্রাইটেন নিয়ে কাজ করে। আর হিউ অ্যান্ড স্যাচুরেশন সাধারণত এটি কাজ করে কালার নিয়ে। ঠিক আছে, তুমি যে কালারটা সিলেক্ট করবা ওই কিন্তু ওই কালারটাই স্যাচুরেশন করবে। তুমি যে কালারটা সিলেক্ট করে রাখবা ওটা স্যাচুরেশন কমিয়ে দিবে। ঠিক আছে, আর এটার ভিতরে কিছু অ্যাডভান্স কিছু ফিচার আছে, সেগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব বিস্তারিত। ঠিক আছে, তো কথা না বলে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। লেটস গো। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এটা হলো আমার কম্পিউটার স্ক্রিন। তো এখানে আমি একটা পিকচার নিয়েছি, তোমরা যে কোনো একটা পিকচার নিতে পারো। নেওয়ার পরে এটা অবশ্যই তোমরা একটা ডুপ্লিকেট করে দিবা বা একটা কপি নিয়ে নিবা। তার কারণ হলো যখন মেন যেটা থাকবে ওইটা ঠিক থাকবে, আর উপরের যে কপিটা নিছেন আর ওইটার উপর আপনারা কাজ করবেন। তো এখন হলো যে হিউয়ের স্যাচুরেশনটা কিন্তু সবাই বোঝে না, সবাই জানে না। ঠিক আছে, তো আজ তোমাদের মধ্যে বেসিক টু অ্যাডভান্স এটা নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত। ঠিক আছে, তো অনেকেই কী করে, অনেকে ডাইরেক্ট এখান থেকে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট নিয়ে এখান থেকে হিউয়ের স্যাচুরেশন যেটা আছে সেটা নিয়ে নেয়। ঠিক আছে, যেভাবে নিয়ে নেয়। ঠিক আছে, এটা নিলে কি হয়, এটা হলো ওয়ান টাইম, তুমি দ্বিতীয়বার কোনো পরিবর্তন করতে পারবা না। ঠিক আছে, তো যদি কেউ মনে করেন না আমার পছন্দ আমি এখান থেকে নিব, তো এখানে নেওয়ার দয়া করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনি এখান থেকে এসে ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে ঢুকে তারপরে এখানে হিউম্যান স্যাচুরেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম, আবার প্রয়োজন অনুযায়ী আমি স্যাচুরেশন বাড়াইলাম। ঠিক আছে, তারপরে যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপরে এখানে কিন্তু একটা কন্ট্রোল চলে আসতেছে। আমার পুরোনায় যদি কোনো দরকার পড়ে সেটাই ধরে আবার আমি এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এটা হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্টের এটা সুফল। ঠিক আছে, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে চলে আসলাম। ঠিক আছে, ব্যাগে চলে আসার পর এখন আমি সবসময় আমি যেখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেই সেটা হলো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে কোনো অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায়। এটা নিলে একটা সুবিধা আছে, সাথে একটা মার্কস ফ্রি পাওয়া যায়। ঠিক আছে, তো ফ্রিতে একটা মার্কস পাওয়া যায়, যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা অবশ্যই মার্কস করে নিতে পারবো। তো হিউম্যান স্যাচুরেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে তোমাদের মাঝে। ঠিক আছে, তো এরকম একটা উইন্ডো আসলে তো তোমরা কিভাবে কি করবা সেটা তোমাদের দেখাচ্ছি। এটাকে আমি এই পাশে নিয়ে রাখি। নেওয়ার পরে প্রথমে উপরেরটা আছে হিউ, নিচেরটা হলো স্যাচুরেশন। তো এখন কথা হচ্ছে হিউটা কি? হিউটা হলো কালার। ঠিক আছে, মানে তুমি কোন কালারটা নিবা সেই কালারটা এখানে সিলেক্ট করবা। ঠিক আছে, হিউ মানে আমি ধরলাম এখানে আমি গ্রিন কালারটা নিলাম। ঠিক আছে, এখানে গ্রিন কালারটা নিলাম। এখানে স্যাচুরেশন কি, মানে তুমি গ্রিন কালারটা কী পরিমাণ তুমি নিতে চাচ্ছ সেটা এখানে বাড়াইবে। এখানে যদি আমি এটা কমাই, দেখুন একবারে কমে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি বাড়াই দিই তাকে এই কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এর কথা হলো তুমি যে কালারটা উপর থেকে নিবা পরবর্তীতে ওইটার কি পরিমাণ তুমি চাও, এটা কি ধরলাম 10 পর্যন্ত চাও না 20 পর্যন্ত চাও না 100 পর্যন্ত চাও, সেটার উপর নির্ভর করবে হিউম্যান স্যাচুরেশনটা তোমরা বাড়াইবা বা কমাইবা। ঠিক আছে, ওইটার উপর নির্ভর করি। আমি কথাটা হয়তো তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এখানে যদি আমি এটাই ক্লিক করি আর এটার স্যাচুরেশনটা যদি আমি বাড়িয়ে দিই, ঠিক আছে, তাইলে কিন্তু এটা একটা। আর যদি এটাকে আমরা যদি এখানে রাখি আর স্যাচুরেশন আমি অনেক বাড়িয়ে এনে, কিন্তু এটা হলো আরেকটা। ঠিক আছে, এটা হলো দুইভাবে করা যায়। আশা করি বুঝতে পারছেন। আর এটা হলো একবারে সিম্পল, এটা হলো মাস্টার কালেকশন আছে, দেখো অবশ্যই একটা মাস্টার কালেকশন আছে। এটা একবারে সিম্পল, আমি একটা রিসেট দিয়ে দিচ্ছি। এখানে একটু অ্যাডভান্সে যাই। এখানে যদি ক্লিক করবেন তো এখানে অনেকগুলো চ্যানেল আছে। এখানে রেড চ্যানেল আছে, ইয়েলো চ্যানেল আছে, গ্রিন চ্যানেল আছে, সিয়ান আছে, ব্লু আছে, মেজেন্ডা আছে। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু অনেকটা কালার আছে। এখানে গ্রিন আছে,
এখানে রেড আছে, এখানে আবার ইয়েলো কিন্তু আছে, ঠিক আছে। মানে এখান থেকে আমার দরকার, মানে ধরলাম আমি আমার ইয়েলো কালারটা, ঠিক আছে। এই যে ইয়েলো কালারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইয়েলো কালারটা আমি কোন কালারটা দিতে চাচ্ছি, মানে আমি যে কালারটা এখন ইয়েলো সিলেক্ট করছি, মানে ইয়েলোটার পরিবর্তে আমি কোন কালারটা দিতে চাচ্ছি, এখান থেকে তোমরা যে হিউ কালারটা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। আমি ধরলাম যে না আমি ব্লুইশ কালারটা দিব, ব্লুইশ কালারটা দিব। তো এখানে আনলাম, তো এখানে ব্লুইশ কালারটা এখানে আনলাম। এটা কী পরিমাণ আমি চাই, এটা কি 10 চাই না 10 চাই না 20 চাই, মানে কী পরিমাণ চাই। এক্ষেত্রে 100 পর্যন্ত কিন্তু একটা কথা আছে যে তুমি কোন পর্যন্ত তুমি চাও। আমি যদি এটা কমিয়ে দেই, ওই কালারটা পরিমাণ কমে যায়, আমি এটা বাড়িয়ে দিই, এটা কালারটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। কোনটা বাড়বে, শুধু আমি ইয়েলো যেখানে ছিল ঠিক ওইখান থেকে কিন্তু সে বাড়বে, আর বাকিটা কিন্তু সে বাড়বে না, ঠিক আছে। তো এটা আমি রিসিট করে দিলাম। আবার ধরলাম আমি একটা রেড কালার নিলাম, এখানে কিন্তু একটা রেড কালার আছে, এই যে রেড কালার, ঠিক আছে। তো রেড কালারটা আমি রেড কালার পরিবর্তে আমি কী কালার দিতে চাই সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। আমি ধরলাম যে এই কালারটা আমি দিলাম, সিলেক্ট কালারটা। তারপর এটা স্যাচুরেশন বাড়াই দিলাম। দেখো এখানে কিন্তু বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, এখানে দেখতে পাচ্ছ যে এটা হলো লাইট, এখানে বাড়তেছে। দেখো এই যে এখানে যেই যে জায়গার ভিতরে রেড কালার ছিল ওইটা কিন্তু পরিবর্তন হতেছে, ঠিক আছে। এই যে পরিবর্তন হইতেছে, তুমি যতটুকু প্রয়োজন তুমি যতটুকু নিতে পারতেছো, বাকি কালারটা কিন্তু ইফেক্ট করতেছে না, ঠিক আছে। এটা হলো রেড কালার। ঠিক সেম সিয়ান বা ব্লু, এখানে কিন্তু ব্লু কালার নাই বলতে গেলে, নাই, এখানে গ্রিন আছে, ঠিক আছে। এই যে গ্রিন কালারটা আছে, তো গ্রিন কালার পরিবর্তে তুমি গ্রিন কালার স্যাচুরেশনটা কত চাই, গ্রিন কালারটা কিন্তু প্রায় মরে গেছে, মানে স্যাচুরেশন আমি কমিয়ে নিয়েছি, মানে শূন্যত নেমে আনছি, সেজন্য কিন্তু কমে গেছে। আমি যদি এটা বাড়িয়ে দিই সেটাও কিন্তু বাড়বে, ঠিক আছে, স্যাচুরেশনটা বাড়বে। আর এটা পরিবর্তে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই সেটাও কিন্তু দেওয়া দেবে, এই যে দিয়ে দিল, ঠিক আছে। এটা কিন্তু বেড়ে গেল। তারপরে আমি তোমরা প্রতিটা ম্যাজেন্টা থাকলে ম্যাজেন্টা দিয়ে নিবা, ব্লু থাকলে ব্লু, সিয়ান থাকলে সিয়ান, ঠিক আছে। এটা গেল এটার নিয়ম। তারপরে এখানে কিন্তু একটা হাতের মতো একটা চিহ্ন আছে, তুমি এটা একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারবা। যদি সিলেক্ট করে অটোমেটিক কিন্তু সিলেক্ট করে নিয়েছে, সে কিন্তু ইয়েলো একটা কালার সে কিন্তু সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে। এটার সাথে সাথে তুমি যদি বাড়াইতে পারো, যদি কমাইতে পারো, ঠিক আছে, তোমার মন মতো করে। তো এটা আমি রিসেট দিয়ে দিলাম। তো এখানে দেখো নিচে কিন্তু একটা কালারাইজ একটা অপশন আছে, ঠিক আছে। কালারাইজ বা এটা কোনো সিলেক্টও করা যায়। আমি যদি গ্রে কালারটা সিলেক্ট করি, সিলেক্ট কীভাবে করবো, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি এটা স্যাচুরেশনটা একবারে লো করে দিই বা একবার হাই করে দিলাম, স্যাচুরেশনটা একবারে হাই করে দিলাম, দুইটা একবার হাই করে দিলাম, একবার হাই করে দিলাম আমি। তো এখানে যে গ্রিন কালারটা ছিল এটা কিন্তু একটা রেজাল্টটা কি, রেজাল্টটা হলো ব্লু। এটা ভালোভাবে আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখো দুইটা, উপরেটা হলো 4টা, এখানে কিন্তু ইয়া দেওয়া আছে। এই যে আমি কিন্তু প্রায় কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যেতেছে, যেটা সিলেক্ট করছি আমি। এটা হলো নিচেরটা হলো ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশনটা তো কীরকম চাও, হ্যাঁ এখন কিন্তু আমার গ্রিলের কালারটা কিন্তু প্রায় সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে আমি যে কোনো একটা কালারে নিয়ে যাই, মনে করুন আমি এই কালারটা দিব, এখানে রেড কালারটা দিব, তাহলে স্যাচুরেশনটা আমি কমিয়ে দিলাম, ঠিক আছে। এখন তুমি যে কোনো কালার কিন্তু এখানে পরিবর্তন করতে পারবে। এই যে আমি পরিবর্তন করলাম তোমার মন মতো করে, তুমি এখানে স্যাচুরেশনটা বাড়াই দিলা, তুমি কীটা দিতে চাইছো ওইটা বাড়াই দিতে পারবা, বা এটার পরিবর্তে তুমি যে কোনো একটা কালার দিতে পারবা, ঠিক আছে। মানে এটাও সিলেক্ট করলা তুমি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরিবর্তে আমি যে কোনো কালার এখানে দিতে পারবো। মানে এই পাতাটা নিচে গ্রিন কালার উপর যে কোনো কালারটা আমি এখানে কিন্তু ইচ্ছা করলে কিন্তু এখানে দিতে পারবো। ধরলাম এই কালারটা দিব, এটা স্যাচুরেশন কীরকম চাও, কমাইতে চাও, এটা এখন ইচ্ছা করলে তোমরা দিতে পারবো। তারপরে আমি এটাকে আবার রিসেট করে দিলাম। তারপরে আমি একটা ইয়েলো কালার নিলাম একটা কালার নিলাম, ঠিক আছে। এটা রেড কালার সিলেক্ট করা হয়েছে। তো এখানে যদি আমি এটাকে ধরলাম, এটাকে বাড়িয়ে দিলাম, একবারে দুটোটা বাড়িয়ে দিলাম। তো যেহেতু রেড কালার আমি এটা নিব, ঠিক আছে। এটা সিলেক্ট করা শেষ। তো আমি এটাকে আমি কমিয়ে দিলাম, আমি এখানে রাখলাম। তো এখানে যদি আমি যে কোনো একটা কালার দিতে পারি, রেডের পরিবর্তে যে কোনো একটা কালার দিতে পারি, যে কালারটা এখানে দেওয়া হইবে ওইটাই কিন্তু এটা হবে, এখানে এই যে সিলেকশন হবে। এটা হিউ অ্যান্ড স্যাচুরেশনের কিন্তু একটা
ডিপলি একটা সিক্রেট, ঠিক আছে, এটা তোমাদের আমি বলে দিলাম। এই যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে দেওয়া যায়। তারপরে এটাকে যদি আমি রিসেট করে দিই, আর কালারাইজটা কি, এখানে দেখো একটা বিভিন্ন একটা কালারাইজ একটা অপশন আছে, যে একটা কালারাইজটা কি, আমি যদি এখানে কালারাইজ করি প্রতিটা কিন্তু একই কালার হয়ে যাবে, ঠিক আছে। তুমি ইচ্ছা করে এখান থেকে চেঞ্জ করতে পারবা, সে কিন্তু উপর যে কালারটা ছিল সে কিন্তু একে ধরে নিবে, এই যে ধরে নিবে, এটা সেটার সাথে কী পরিমাণ চাও। তারপর আমি বুলিশ চাইলাম, সে বুলিশ হয়ে যাবে, মানে এটা কালারাইজ করলাম। কালারাইজ বলতে পুরো যে পিকচারটা আছে সেটা কিন্তু একটা অটোমেটিক একটা কালারাইজ হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এটা হলো হিউম্যান স্যাচুরেশনের একটি টুলস, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো ইফেক্ট তৈরি করা যায়। আজ তোমাদের মধ্যে সিম্পল কয়েকটা টিপস দেখালাম, আর পরবর্তীতে আরও ডিপলি অ্যাডভান্স টিউটোরিয়াল এখানে দেওয়া হবে, সেটি পেতে চাইলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফিজ।